স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম এবং উপস্থিত সকল ভক্তবৃন্দদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। স্বামী বিবেকানন্দের বয়স যখন 10-12 বছর বয়স, তখন তৎকালীন সময়ে ইংরেজরা মাঝে মধ্যে কিছু উদ্ভট কাজকর্ম করতেন। তারা কি করলো, গঙ্গাতে একটা যুদ্ধ জাহাজ এনে, যে জাহাজ দিয়ে যুদ্ধ হয়, নাম হলো রণতরী। তো ইংরেজরা একটা অফিস রুম তৈরি করছে, এটা দ্বিতল বিল্ডিং, ওখানে নিচে থেকে পারমিশন নিয়ে আনতে হয়। তো স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই দলবল দিয়ে থাকতেন, মানে ওর মধ্যে কোনো ভয় বলে কোনো জিনিস ছিল না ছোটবেলা থেকে। তো 10-11 বছর বয়স ওর গেট দিয়ে ঢুকছিল। তো সিকিউরিটি কি করলো, কম বয়স বলে বলতে হবে না, যা চলে যা, তুমি এখান থেকে চলে যাবো, তাড়িয়ে দিল। বিবেকানন্দ ওখান থেকে চলে এলো, পেছন দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সাহেবের কাছে গিয়ে পারমিশন দিয়ে গেট দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। তখন দারোয়ান জিজ্ঞেস করছে, তুমি কি করে ঢুকলে? নরেন্দ্রনাথ তখন উত্তর দিয়েছিল, আমি জাদু জানি, জাদু দিয়ে ঢুকেছি, এখন বেরিয়ে যাচ্ছি। মানে ভয় করে কোনো জিনিস নাই ওর কাছে। আরেকটা জিনিস হলো, আমেরিকা থেকে যখন তিনি এসছেন তখন একটা বইয়ের সেট এনেছিলেন। এখানে প্রায় 12 থেকে 15টা বই আছে। এক একটা বইয়ের মধ্যে 1000, 700, 800 এরকম বই। আমাদের যেমন ডিকশনারি বই পড়ি আমরা, এরকম ডিকশনারি বই। তো বিবেকানন্দের যে ডাইরেক্ট শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, এরা প্রায় বন্ধু বান্ধবের মতো আর কি, 4-5 বছরের ডিফারেন্স। স্বামীজির হলো 63-তে আর শরৎচন্দ্র চক্রবর্তী হলো 68, 4-5 বছরের ডিফারেন্স। এই বইগুলির নাম হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। একটা সেট এরকম নিচে থেকে এরকম করে ডিকশনারি দিয়ে করে এরকম ভাবে অনেকগুলি বই। তখন এই বইগুলি এনে স্বামীজির ঘরের মধ্যে শরৎচন্দ্র চক্রবর্তী এগুলি সাজাচ্ছে। শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করলো যে, এই বইগুলি মহারাজ, স্বামীজি, এই বইগুলি তো আমরা সারা জীবন শেষ করতে পারবো না, কয়েক জন্ম লেগে যাবে। তো স্বামীজি উত্তরে বলছেন যে, 10টা বই আমি পড়ে ফেলেছি, 11 নম্বরটা আমি পড়ছি। এই 10টা বই থেকে আমাকে যেখান থেকে প্রশ্ন করবে আমি সেখান থেকে উত্তর দিতে পারবো। শরৎচন্দ্র চক্রবর্তী অবাক, কি করে সম্ভব হলো? শরৎচন্দ্র বন্ধু বান্ধব তো বলছে, ঠিক আছে স্বামীজি, এই প্রশ্ন করে আপনি উত্তর দিন। তো বইটা খুলে বলে একবার একটা বই নেন, বলছে বইটার নাম কি আগে বলো, কোন খণ্ড? খণ্ড বলে বলছে এটা কি? স্বামীজি উত্তর দিচ্ছে, তারপরে কি করছে? বন্ধু বান্ধব উত্তর দিচ্ছে। শরৎচন্দ্র চক্রবর্তী অবাক হয়ে শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো যে, স্বামীজি, এটা কি করে সম্ভব হলো? স্বামীজি উত্তর দিয়েছিলেন যেটা আমাদের আগে দিদি বলেছিলেন, এখানে পাঠ করছিলেন, যে মনোযোগ আর হলো ব্রহ্মচর্য। তো সে ব্রহ্মচর্য আর মনোযোগ যদি একসঙ্গে হয়, তো সে এরকম শত শত বই মুখস্থ করা যায়। এই 10 পৃষ্ঠা বই কি? এই হলো স্বামী বিবেকানন্দের মনোযোগের যে বিশাল শক্তি। আরেকটা জিনিস হলো, 1 তারিখ, এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ, এই মাসে আমি মুম্বাইতে গিয়েছিলাম একটা ট্যুর করার জন্য। 5 দিন রামকৃষ্ণ আশ্রমে ছিলাম মুম্বাইতে। তো ওখানে থেকে থেকে আমি ঘুরছিলাম। তো সেখানে একটা বিখ্যাত মিউজিয়াম আছে। মিউজিয়ামের নাম হলো ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু মিউজিয়াম। খুব বড় নাম, মুখস্থ রাখতে সময় লাগে। তো ঢুকলাম, দোতলা বিল্ডিং,
মনে হয় বিশাল বড়, পুরোটা দেখতে কয়েক ঘন্টা সময় নেয়। ইংরেজদের ফটো আছে 8-10টা, ওদের মধ্যে যারা দার্শনিক, জার্মান, মানে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় মহাপুরুষের ছবি এই বোম্বাই মিউজিয়ামের মধ্যে আছে, যারা যে কাজে বিশিষ্ট হয়েছে। আমি পুরোটা ঘুরলাম, আমারও প্রায় 1.5-2 ঘন্টা সময় নিল। ঘুরে যেই মাত্র আমি এক্সিট করছি এমন সময় একটু সিকিউরিটি देखा, আমি কই सब इधर आइए। बोले क्या है? इतना बड़ा म्यूजियम, वहाँ पे स्वामी विवेकानंद का फोटो क्यों नहीं है? সিকিউরিটি তো অবাক। সিসি ক্যামেরার সামনে বলছি, সিসি ক্যামেরা উপরে দাঁড়িয়ে আছে, আমি যে কথা বলছি ওগুলো সব উঠে যাচ্ছে। 1 तारीख 12:30 1টা বাজে, स्वामी विवेकानंद का फोटो क्यों नहीं? कुछ स्वामी जी का फोटो नहीं है। नहीं तो आप देखिए आइए, वैसा आइए, बोलिए मैं मैडम के साथ बातचीत करूंगा। तो मैडम मेरे को मैडम के पास ले जाइए। बोलिए मैडम तो छुट्टी पर है। तो एयरपोर्ट और किसी को जी देखें, आप लोगों को सोचना चाहिए, कुछ बड़ा सोचना चाहिए। स्वामी विवेकानंद को छोड़ो, रविंद्रनाथ का फोटो क्यों नहीं है? वो तो कलकत्ता का कवि नहीं थे, इंडिया का जो विश्व कवि थे, वर्ल्ड का कवि। अंग्रेजों का फोटो लगा रखा है 10-15, जो जिन अंग्रेजों ने हमारा देश को पराधीन करके रखा है। আমি যখন কথাই বলতেছি সব মানুষের চারদিকে বস্তু দিয়ে গেছে, কিসে স্যার কিসে, তারপরে বড় বুঝে গেল। আমি বলছি ঠিক আছে, মানে হিন্দিতে কথা বলতে হয়েছে যে আপনারা এখানে যেভাবে হোক স্বামী বিবেকানন্দের ফটো, রবীন্দ্রনাথের ফটো এই মিউজিয়ামের মধ্যে যেন আমি নেক্সট টাইমে আইলে আমি যেন পাই। কিন্তু আমি এক বোকা, এক মানে ওই যে বুদ্ধিহীন, একটা রুলস আছে, যদি কোনো কমপ্লেইন থাকে লিখিতভাবে কমপ্লেইন বক্স আছে, আমার আর ওই বুদ্ধি কুলাইছে না। আমি ওই ঘটনাটা আইয়া আবার ওই জগৎ রামকৃষ্ণ মিশনের আলোচনা করছি মহারাজের সঙ্গে, ওই যে বোম্বাইতে যেখানে আমি থাকছি। মহারাজ তখন আমার বলছিল যে আরে আপনি তো একটা লিখে কমপ্লেন বক্স দিতে পারতেন, কিন্তু পরের দিনই আমার ট্রেন। আমার দুর্ভাগ্যের বিষয় আমি কমপ্লেনটা দিতে পারি, কিন্তু আশা করি ওই দিন যে ঘটনাটা গেছে, যেভাবে আমি প্রতিবাদ করতে পেরেছি, এই জন্য আমি মানে নিজেকে খুব ধন্য মনে করি। আর মনে হয় নেক্সট টাইম থেকে রবীন্দ্রনাথের ছবি এবং বিবেকানন্দের ছবি ওই মিউজিয়ামে অবশ্যই থাকবে। তো সবাইকে আমার অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।